আসসালামু আলাইকুম। কিছুদিন যাবৎ এলমাকে সেভাবে কেয়ার করতে পারছি না। আসলে মন মানসিকতা এতটাই খারাপ যে সেটা বলার বাহিরে। ও আজ কিছুদিন ধরে বলছে, আম্মু আমাকে একটু নুডলস রান্না করে দাও, নয় সবজি নুডলস। তো আমি কিন্তু যখনই রান্না করি সবজি নুডলসটা অবশ্য বেশি বেশি রান্না করি। বাচ্চা আছে 3টা, সবাই মিলে খাই। তো আজ সকাল সকালই ভাবলাম ওকে একটা সারপ্রাইজ দেব। এই যে কাল সন্ধ্যায় ওকে ডিম খাওয়ানো হয় নাই অবশ্য। আর কলার তো দাম আকাশ ছোঁয়ার বাইরে। আমাদের যখন আগে কলা বাগান ছিল, কত কলা যে নষ্ট হয়েছে তখন খাইনি, বাট এখন খুব কলা খাওয়ার জন্য খুব উঠে পড়ে লাগছে। আমি কলা খাবো। তো এই ছোট ছোট এই ঠোঁটে কলাগুলো কাল 60-70 টাকা কেজি নিয়ে আসা হয়েছে, 2 কেজি। তো ভাবলাম ও প্রাইভেটে মানে কোচিংয়ে আছে আরবি পড়ে, যে ভাবলাম যে ও আসার আগেই ওর ওকে আজকে একটা সারপ্রাইজ দেবো। কাল সন্ধ্যায় খুব কান্নাকাটি করছিল যে আম্মু আমি করব যে নুডলস খাবো, একটু নুডলস রান্না করে দাও। তো আসলে আমারই মনটা অনেক ভালো ছিল না। তো ভাবলাম একটু সসও দিই, কারণ আবার নুডলসের সাথে সসটা খেতে বেশি পছন্দ করে। সসটা দিলে খেতে ওর অনেক টেস্টও লাগে। তো কালো ডিম সিদ্ধ খায় নাই, হরলিক্সও কিছু খাওয়ানো হয় নাই। তো ভাবলাম যে ও আসার আগে খাবারগুলো রেডি করে নিই। আর এদিকে যে আমি কেটে দিলে খাবে ড্রাগন, না দিলে খাবে না। এত বড় হয়ে গেছে মেয়ে, এখনও পর্যন্ত নিজের কেয়ার নিজে করতে পারে না। আর এদিকে আমার যা চিড়া ভাজছে, এগুলো যে আমাকে দিছে ভাজা দিয়ে মাইখে অবশ্য। তো এটাকে আমি পটে ভরে রাখছি, তো এটাকে এখন লাগিয়ে দিলাম। তা ভাবলাম যে আসার আগে কাকে খাবারগুলো খাইয়ে দেবো, কারণ কালো ডিম সেদ্ধ করা হয়নি, কিচ্ছু করা হয়নি। আর এই যে এখানে দেবো, ওদেরকেও দেবো, আরও বাচ্চা আছে। তো ভাবলাম ও আসার আগে ওকে একটা সারপ্রাইজ দেবো। আসলে নিজের মন না ভালো থাকলে কোনো কিছুই ভালো লাগে না, তাই না? আমার তো মনে হয় এটাই। আমি কিছুদিন যাবৎ নিজেরও খেয়াল রাখতে পারছি না, এলমাকে ভালোভাবে টেক কেয়ার করতে পারছি না, ভীষণ একটা এর মধ্যে আছে। তো ভাবলাম ও আসার আগে আমি ওকে আজকে একটা সারপ্রাইজ দেবো, যে আম্মু দেখো তোমার জন্য একটা সারপ্রাইজ আছে। ওর দেখে কিন্তু মহা খুশি হবে। আসলে বাচ্চাদের টেক কেয়ার তো মারাই করে, তাই না? আমি তো মনে করি একটা বাচ্চা বেড়ে ওঠার পেছনে সবথেকে মায়ের অবদান বেশি। তাদেরকে গোসল করানো, খাওয়ানো, পড়ানো, সব কিছুর থেকেই, খাবার খাওয়ানো ঠিক মতন সব কিছু টেক কেয়ার করা, কিন্তু আমার মনে হয় মায়েদের অবদানটাই বেশি। তো কী করব, সকালে কাজ করে তো এই রান্নাটা করে নিলাম। তো এলমাকে আজকে আমি পুরাই একটা সারপ্রাইজ দিয়ে দেবো, কিন্তু অনেক খুশি হবে। ও জানেই না যে আমি আজকে নুডলস রান্না করে দেবো। নুডলস সেই পছন্দ, তো আমি ম্যাগি নুডলসটাই বেশি রান্না করি, সবজি দিয়েভাবে নরম নরম করে রান্না করে দিই, ও খেতে খুব পছন্দ করে। আর বাচ্চা আছে, ওরাও এইভাবে সবজি নুডলসটা খেতে পছন্দ করে। আমি বিভিন্ন ধরনের সবজি অ্যাড করি এখানে। তো আজকের ভিডিওটা আমার এই পর্যন্ত। তো এলমার সারপ্রাইজটা কেমন হবে আজকে, তো সবাই আমাকে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।